হ্যালো প্রিয় বন্ধুরা, গল্পকথার আসরে সবাইকে স্বাগত জানাই। চলো একটি গল্প শোনা যাক। একটি ছোট ছেলে অনাথ আশ্রমে বেড়ে উঠছিল। তার স্বপ্ন ছিল সে একদিন পাখির মতো উড়তে পারবে। সে বুঝতে পারত না যে কেন সে উড়তে পারে না। চিড়িয়াখানায় তার চেয়ে বড় বড় পাখিদেরকেও সে খাঁচার ভেতর উড়তে দেখেছে। সে মনে মনে ভাবত, আমি কেন পারি না? আমার কি তাহলে কোনো সমস্যা আছে? আর একটি ছোট ছেলে ছিল যে পায়ের সমস্যার জন্য ঠিকমতো হাঁটতে পারত না। সে স্বপ্ন দেখত তার বয়সের অন্য ছেলে মেয়েদের মতো সে হাঁটতে পারছে, দৌড়ে বেড়াচ্ছে। সে ভাবত, আমি কেন ওদের মতো নই? একদিন সেই অনাথ ছেলেটি যে পাখি হতে চাইতো, সে হাঁটতে হাঁটতে সমুদ্র সৈকতে এসে পড়ল। সেখানে সে দেখল যে পঙ্গু ছেলেটি বালতি বালিতে বসে খেলছে, বালি দিয়ে বাড়িঘর বানাচ্ছে, পাখি বানাচ্ছে। তাকে পাখি বানাতে দেখে সে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, তুমিও কি পাখির মতো আকাশে উড়ার স্বপ্ন দেখো? না, কিন্তু আমি আর সবার মতো হাঁটতে পারার স্বপ্ন দেখি, দৌড়ে গিয়ে বাবার কোলে ওঠার স্বপ্ন দেখি। তার কথা শুনে ছেলেটি খুব কষ্ট পেল। সে বলল, আমরা কি বন্ধু হতে পারি? অবশ্যই আমরা বন্ধু হতে পারি। এরপর তারা দুজন মিলে প্রায় ঘন্টাখানেক খেলল। তারা মাটির প্রাসাদ বানালো, পাখি বানালো, দুজন মিলে অদ্ভুত অদ্ভুত শব্দ করলো। একসময় পঙ্গু ছেলেটির বাবা হুইল চেয়ার নিয়ে ছেলেটিকে নিতে এলো। যে ছেলেটি পাখির মতো উড়তে চাইতো, সে পঙ্গু ছেলেটির বাবার কানে কানে কিছু একটা বলল। উত্তরে তিনি বললেন, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। ছেলেটি তখন তার পঙ্গু বন্ধুকে বলল, তুমি আমার একমাত্র বন্ধু। আমি যদি কিছু করতে পারতাম যাতে তুমি আর সবার মতো হাঁটতে আর দৌড়াতে পারতে, তাহলে আমি খুব খুশি হতাম। কিন্তু আমি তো তা পারি না, কিন্তু আমি কিছু একটা করতে চাই। এই বলে সে ঘুরে দাঁড়ালো এবং তার বন্ধুকে বলল তার পিঠে উঠে বসতে। সে উঠে বসলে ছেলেটি বালুর উপর দিয়ে ধীরে ধীরে দৌড়াতে শুরু করলো। দৌড়াতেই থাকলো। দৌড়ের গতি বাড়লে তাদের দুজনের মুখে সমুদ্রের বাতাস এসে ধাক্কা দিতে লাগলো। দূর থেকে এই দৃশ্য দেখে তার বাবা চোখের পানি আটকে রাখতে পারল না। পঙ্গু ছেলেটি খুশিতে তার দু হাত দুদিকে মেলে ঠিক একটি পাখির মতো উপরে নিচে করতে লাগলো এবং চিৎকার করে বলতে লাগলো, আমি উড়ছি বাবা, আমি উড়ছি। অন্যের স্বপ্ন পূরণ করুন, আপনার স্বপ্ন নিজে নিজেই সত্যি হয়ে যাবে। চলো আরেকটি গল্প শুনি। একবার এক নববিবাহিতা স্ত্রীকে বিয়ের পরপরই তার স্বামীর সাথে চলে যেতে হয়েছিল ক্যালিফোর্নিয়ার মরুভূমি অঞ্চলে। যেহেতু সে শহরে বেড়ে উঠেছিল, তাই মরুভূমি তার কাছে অত্যন্ত প্রত্যন্ত, গেয় এবং নিরানন্দ লাগছিল। তাদের যেখানে থাকার ব্যবস্থা হলো, সেটা তার কাছে মোটেও সহজ হলো না। গ্রামের জীর্ণ একটা চালাঘর, ধূসর মরুভূমি, আদিবাসী প্রতিবেশী। স্বভাবতই কেহই আদিবাসী ভাষা ছাড়া আর অন্য কোনো ভাষায় কথা বলতে পারে না। প্রচণ্ড গরমের মধ্যে অসহায় একাকিত্ব সময় পার করতে লাগলো। এর মধ্যে যখন তার স্বামী কাজের প্রয়োজনে কিছুদিনের জন্য দূরে চলে গেল, তখন সে তার মাকে লিখে পাঠালো যে এখানে এই অদ্ভুত মানুষ আর তাদের সংস্কৃতির সাথে মিলে চলতে পারছে না, তাই সে বাড়ি ফিরে আসছে।
কয়েকদিন পরে তার মায়ের কাছ থেকে উত্তর পেল। সেটাতে লেখা ছিল, দুইজন লোক কারাগারের ফটক দিয়ে বাহিরে তাকালো। একজন দেখতে পেল কাদা আর অন্যজন আকাশের তারা। এই কয়েকটা শব্দতেই তার অন্তর্দৃষ্টি খুলে গেল। এবার সে আর পরিবেশকে নয়, বরং নিজেকেই বদলিয়ে ফেলল। আদিবাসী প্রতিবেশীদের সাথে বন্ধুসুলভ আচরণ শুরু করলো। আপন মনে মরুভূমির সৌন্দর্য আবিষ্কার করলো, আর তার পৃথিবী বদলে গেল। অল্প সময়েই তার কাছে ওই জায়গা মনে হলো এক নতুন জগৎ। এক নতুন পৃথিবী, এক নতুন আনন্দলোক। শিক্ষা: সময়ের প্রয়োজনে একটু ভালো থাকার আশায় নিজেকে বদলে নিন, উপযোগী করে তুলুন। পরিবেশের সাথে কাদা না খুঁজে আকাশের তারা খোঁজার চেষ্টা করুন সবসময়। ধন্যবাদ।